স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রজন্ম থেকে প্রজন্মের পদার্পণ। কিন্তু এই বিশ্ববিদ্যালয় এত আশা, এত ভরসা, এত আস্থা এদেশের মানুষের, কিন্তু সেই আশা ভরসা প্রত্যাশা পূরণের সেই সক্ষমতা এই বিশ্ববিদ্যালয়ের এখন কি আর অবশিষ্ট আছে? যে বিশ্ববিদ্যালয় একটি দেশ গঠন করেছে, অর্থনৈতিক মুক্তি এনেছে, মায়ের ভাষা এনেছে, আন্দোলন, সংগ্রাম, উন্নয়ন, মানবিকতা যে বিশ্ববিদ্যালয় শিখিয়েছে তার সন্তানদের, সেই বিশ্ববিদ্যালয় এখন কি তার সেই বৈশিষ্ট্য ধরে রাখতে পেরেছে? সেটা কি আর অবশিষ্ট আছে? এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে। এখন অনেকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিতে কিছুটা হলেও কুণ্ঠাবোধ করে। কারণ বর্তমান সময়ে এই বিশ্ববিদ্যালয়ের যে কর্মকাণ্ড কার্যাবলী, তা সত্যিই শিক্ষিত সমাজ, শিক্ষা এবং শিক্ষিত মানুষ, একটি রাষ্ট্র এবং দেশের বিবেক, সেই বিবেকটায় নাড়া দিয়ে যায়, প্রশ্নবিদ্ধ রেখে যায়। দেখুন, ইতিহাস ঘাটলে 1921 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ঘাটলে আপনি অনেক আন্দোলন, সংগ্রাম এবং অনেক ঐতিহাসিক ঘটনা দেখতে পাবেন, যেটার সাথে শিক্ষক, ছাত্র এবং কর্মচারী সবাই ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং সেই ঐতিহাসিক ঘটনাগুলো ছিল দেশ, মানুষের অধিকার রক্ষা এবং গড়ার। কিন্তু ইতিহাসের এই বিবর্তনকালে আমরা ইতিহাসকে ভুলে গিয়েছি। ইতিহাসের শিক্ষা থেকে আমাদের এই বর্তমান সময়ের যারা আছেন তারা শিক্ষা গ্রহণ করেননি, বা শিক্ষা গ্রহণ করে থাকলেও লোভ, লালসা, মোহ প্রভৃতির দ্বারা আবৃত হয়ে তারা তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, স্বায়ত্তশাসিত বৈশিষ্ট্য এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো ভুলে গিয়েছেন, জলাঞ্জলি দিয়েছেন লজ্জাজনকভাবে। এজন্যই আজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর বিশ্ববিদ্যালয় হিসেবে সম্মানের জায়গাতে কেউ রাখতে চায় না, রাখে না, সম্মান দেয় না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিলেই কেমন যেন মুখ ফিরিয়ে নেয়। কেন? আমার প্রশ্ন হলো কেন? আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 103 বছর বয়সে আসে নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিতে কিছুটা হলেও লজ্জাবোধ করি? দেখুন, অনেক ইতিহাস আছে, সেটা বলবো না, কিন্তু বর্তমান সময়ে শিক্ষকদের একটা চরিত্র আপনাদের সামনে উন্মোচন করতেছি। কারণ শিক্ষক রাজনৈতিক বলায় দেশ, রাষ্ট্র, এটা রাজনীতি, এটা একে অপরের পরিপূরক। আপনার মতাদর্শের একটা পক্ষ থাকতে পারে, আপনার মতাদর্শ থাকতে পারে, ভক্তি থাকতে পারে, শ্রদ্ধা থাকতে পারে, কিন্তু দেশ, জাতি এবং নাগরিক, এই তিনটার প্রশ্নে আপনার ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত চাওয়া, ব্যক্তিগত আদর্শ কোনো দিন বড় হয়ে উঠতে পারে না। কিন্তু বর্তমান সময়ে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যারা দায়িত্বে থাকেন, যারা মূল রোল প্লে করেন, তারা আসলে বায়াসড। তাদের সেই শক্তিগুলো এখন আর, সেই সূচকগুলো এখন আর নেই। তারা এখন একটি দলের তাবেদারি করে। তারা নিজেদের স্বার্থ সংশ্লিষ্টর ক্ষেত্রে সব কিছুকেই তারা, সকল অন্যায়কে তারা প্রতিবাদ করে না, অন্যায়কে তারা মেনে নেয় তাদের নিজের স্বার্থের কারণে। শুধুমাত্র নিজে উপকৃত হবে, কিন্তু এই বিশ্ববিদ্যালয় দেশের সমস্ত জনগণের, বর্তমান সময় 18 বলেন 20 কোটি মানুষের জনগণের ট্যাক্সের টাকায়, ঘামের টাকায় এই বিশ্ববিদ্যালয়ে বেতন হয়, এই বিশ্ববিদ্যালয়ে অর্থ বরাদ্দ হয়, এই অর্থ সংযোজন হয়। তাহলে এই গরিবের টাকা, এই জনগণের টাকা, এই কৃষক, মজুর, শ্রমিকের টাকা, এই টাকার যে আপনাদের পিছনে ব্যয় হয়, তার জন্য এই শ্রমিক জনতা, শিক্ষক, পেশাজীবী, খেটে খাওয়া মানুষগুলো আপনাদের থেকে কী প্রত্যাশা করতে পারে? আপনাদের কাছ থেকে কি ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ, ব্যক্তিগত স্বার্থকে উদ্ধার করার জন্য আপনাদের পিছনে এই রাষ্ট্রীয় খরচ করা হয়? না, নিশ্চয়ই না, অতীতে হয়নি। বলেই তারা মনে করেছে বলেই তারা ইতিহাসের সাক্ষী হয়েছে, ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সবসময় অগ্রগণী ভূমিকা পালন করেছে। কিন্তু বর্তমান সময়ে কী করছে? স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন এই দেশের প্রশ্নমুখীন, নাগরিক অধিকার যখন প্রশ্নমুখীন, দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, রাজনৈতিক শিষ্টাচার যখন লুণ্ঠিত, তখনও এই বিশ্ববিদ্যালয়ের বিবেক জাগ্রত হয়নি।
তো আপনি কি বলবেন, এই শিক্ষা লাভ কি? এই শিক্ষা স্বশিক্ষা নয়, এই শিক্ষা এখন হয়ে গেছে তাবেদারি শিক্ষা। একটি রাজনৈতিক দল বা একটি মতাদর্শকে প্রতিষ্ঠিত করতে যে দেশের 20 কোটি 18 কোটি মানুষের অধিকারকে জলাঞ্জলি দিচ্ছে। বর্তমান সময়ে দেখুন যে একটা পেনশন বিমা চালু হয়েছে, সার্বজনীন পেনশন বিমা। হ্যাঁ, যারা চালু করেছেন তারা হিসাব কিতাব করেই করেছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ এই পেনশন বিমাকে তারা স্বাগত জানিয়েছিল প্রথমে, যেখানে দেশের সমস্ত মানুষ বিরোধিতা করেছিল, যারা বোঝেন। কিন্তু তারা তাবেদারি করে প্রথমে কলম লিখে বিভিন্ন টিভি টক শোতে এটা ব্যাপক প্রশংসা করেছিলেন। কিন্তু যখনই দেখলেন যে তাদের এই পেনশন বিমা তাদের উপর বাস্তবায়ন করা হবে, তখন তারা বুঝতে পেরেছেন যে এই পেনশন বিমা তাদের জন্য ক্ষতিকর, তাদের জন্য লাভজনক নয়, এই জাতির বিবেক। আর তখনই তারা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠা দিন 1 জুলাই, ছাত্রছাত্রী কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারাই আছেন তাদের একটা উৎসবের দিন, জন্মদিন, ঈদের দিন, আমেজের দিন, গর্বের দিন। সেই দিন তারা কী করলেন, তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের হিসাব কষতে গিয়ে তারা একটা ইতিহাস বা একটা ঐতিহ্য বা একটা স্মরণীয় দিনটাকে তারা কলঙ্কিত করলেন। তারা কী করলেন, তারা এই দিন সর্বাত্মক কর্মবিরতি পালন করলেন। বা তার আগে থেকে এই পেনশন বিমার বিষয়ে তারা বলে আসছিল, যারা এক পক্ষ আন্দোলন করে আসছিল, তারা এই দিনটাকে বেছে নিয়ে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা দিয়েছেন। এবং তাদের যদি এই পেনশন বিমা বাতিল না করা হয়, তারা আরও বেশি কঠোর আন্দোলন বা কর্মসূচিতে যাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। তাহলে বুঝেন, এখন নিজের পেটে লাথি পড়েছে, নিজের পকেট কাটা যাচ্ছে, নিজের সুযোগ সুবিধা কাটছাট হচ্ছে, কমে যাচ্ছে, এজন্য তারা সচেতন হয়েছেন। কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে চলে গিয়েছে, দেশের নাগরিক অধিকার যে একেবারে খর্ব করা হয়েছে, দেশে আইনের শাসন যে একেবারে মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়েছে, দেশের যে রাজনৈতিক শিষ্টাচার এটা যে জাদুঘরে চলে গিয়েছে, দেশের ভিতরে মানুষের যে মানবিক যে চরিত্র, মানবিক যে দৃষ্টিভঙ্গি, মানবিক যে ভাবনা, সেটা স্বর্গে চলে গিয়েছে, সেটা এই ভূমর্তে আর খুঁজে পাওয়া যাবে না। তখন তাদের কিন্তু বিবেক কড়া নাড়ে নাই। তারা শুধু নিজেদেরটা ঠিক থেকে আর সবার যদি বেঠিক থাকে, ক্ষতি হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। তারা তাবেদারি করবে, কলম লিখবে, টিভিতে টক শো করবে, মিডিয়ায় কথা বলবে। তার পক্ষে যত কবিরাজি আছে, তাবেদারি আছে, সব কিছু করতে তারা কাপড় চোপড় খুলে লেগে যাবে। এই বিশ্ববিদ্যালয়কে এখন আর মনে ধরে না। আমার মতো এমনই মানুষের ভিতরে, এজন্য এই বিশ্ববিদ্যালয় এই পর্যায়ে চলে গিয়েছে। তবুও আশা রাখি জাতির বিবেকের পরিবর্তন হবে। এই বিবেক, এই চিন্তা চেতনার এই পরিবর্তন এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঘটবে এবং এখানকার মানুষের ভিতরে এই পরিবর্তন আসার ফলে দেশ এবং মানুষের অধিকার, মানুষের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ আবারও স্বমহিমায় সগর্বে ফিরে আসবে। সেই প্রত্যাশায় এই বিশ্ববিদ্যালয়ের জন্য 1 জুলাই যে জন্মদিন, সেই জন্মদিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 3 দিন পরে সেই শুভকামনাটা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ে আমি শত প্রতিকূলতার মধ্যেও, শত অভিযোগের মধ্যেও নিজেকে, এই বিশ্ববিদ্যালয় অনেক কিছু আমাকে দিয়েছে, বিশ্ববিদ্যালয়কে আসলে দিতে পারার মতন এখনও কিছু করতে পারিনি। বেঁচে থাকুক এই বিশ্ববিদ্যালয়, বেঁচে থাকুক এই বিবেক। ধন্যবাদ সবাইকে।